উভয় অবস্থাতে আমি আল্লাহ তাদের উত্তম পুরস্কার ঘোষণা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য যে জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হবে, এখন আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ওই মুসলমানদের পাশে দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? একজন উলামা ফতোয়া দিয়েছেন, এই মুহূর্তে যারা মিডিয়ায় কথা বলতে পারে প্যালেস্তাইনের পক্ষে কথা বলা ওয়াজিব। এই মুহূর্তে যারা প্যালেস্তাইনকে সহযোগিতা করতে পারবে, অর্থ দিয়ে সহযোগিতা করা ওয়াজিব। এই মুহূর্তে যদি প্যালেস্তাইনের মুসলমানদেরকে কেউ চিকিৎসা দিতে পারে, চিকিৎসা দেওয়া ওয়াজিব। এই সময় যদি তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে পারে, সেটাও তাদের দেওয়া এখন ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, এই প্যালেস্তাইনের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, বলেন আমিন। তবে এমন একটা সময় আসবে, এই প্যালেস্তাইনের মুসলমানদের দ্বারা গোটায় ইসরায়েল কবরস্থানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, অনেকেই জীবনে দেখে যেতে পারবেন, কারণ আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। এই ইসরায়েল, এই হায়নার জাতিগুলি যেভাবে গণহত্যা চালিয়েছে, এদের তো বিচার হওয়ার দরকার। কথা বলেন না কেন? এদের বিচার হওয়ার দরকার। কিন্তু কে বিচার করবে? বিচার করবেন আল্লাহ। আমরা কাদের দিকে তাকাবো? যাদের দিকে তারা তাকাই, আজকে হতাশা আর হতাশা ছাড়া আর কিছুই দেখি না। এ ভাই কথা বলেন না কেন? একবার বিড়ালের অত্যাচার থেকে ইঁদুরগুলি বাঁচার জন্য একটা যৌথ মিটিং করেছে। কি করেছে ভাই? যৌথ মিটিং করেছে যে বিড়াল যে কোনো সময় এসে ইঁদুর খপ করে আমাদের চলন্ত অবস্থায় আমাদের ধরে, আমাদের আহার সংগ্রহ করতে গিয়ে আমাদের ধরে খেয়ে ফেলে খপ করে, এ তো আমাদের প্রাণনাশ হয়ে যায়। সুতরাং বিড়ালের হাত থেকে বাঁচার জন্য একটা কাজ করতে হবে, বিড়ালের গলায় একটা ঘন্টা বাদ দিয়ে দিতে হবে। কি ভাই? ঘন্টি দেখেন না আওয়াজ করে? অনেকে গরুর গলায় দেয়, ঘোড়ার গলায় দেয়, অন্যান্য কিছু দেয়, বেজে বেজে যায়। এটার কি বলেন আপনারা? ঘন্টাই বলে। তো বলতেছে বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। তাহলে বিড়াল যখন কোনো ইঁদুর শিকার করতে দৌড়াবে, আওয়াজ তো আসবে যে এই বিড়াল আসতেছে, তখন আমরা যার যার মতো অন্তত কি করব? একটু পালিয়ে যাব। তো এখন এরই ভিতরে এক ল্যাংড়া পা খোড়া এরকম একটা ইঁদুর দাঁড়িয়ে বলতেছে, অবজেকশন, আমার একটা কথা আছে। বলো তোমার কি কথা? কয় যে ঘন্টা বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন, অনেক ভালো, কিন্তু এই ঘন্টাটা বাঁধবে কি আপনারা বলেন তো দেখি? যে বাঁধতে যাবে সেই তো আজকে অবস্থা খারাপ। এ ভাই কথা বলেন না কেন? বাঁধতে গেলেই তো আজকে অবস্থা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে একটা অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে হয়। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলেন। এ দেশে চোর, বদমাশ, বাটপার, লুটপাট আর কিছু অন্যায় দুর্নীতিকারীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, খুনের আসামি অনেকে ঘুরে বেড়ায়, আর যারা নিরপরাধ কিছু আলেম উলামা, তাদের কাছে চার দেয়ালের ভিতরে থাকতে হয়। এই বেড়াচ্ছে। এ ভাই কথা বলেন না কেন? এখন যুগটা এমন হয়ে গিয়েছে সম্মানিত ভাইরা, আগে শহরের মানুষগুলি ছিল আরো বেশি ভদ্র। শহর এবং টাউন পোরপারের মানুষগুলি আল্লাহ ভক্তি বেশি ছিল। শহরের এখন বহু মানুষকে দেখা যায় তারা এখন আল্লাহর দিকে ধাপিত খুব কম। গ্রাম অঞ্চল একটা মাহফিল দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, একদম প্রত্যন্ত অঞ্চল হয়ে গেলেও তবুও কানায় কানায় লোক দিয়ে ভরে যায়। এ ভাই কথা বলেন না কেন? তাহলে গ্রামের মানুষগুলি এখনো আমাদের চেয়ে, শহরের মানুষের চেয়ে ভালো আছে। আমিও শহরের একজন মানুষ, আমার বাসাটা কুড়িগ্রাম মেন শহরেই। তারপরও আমি বলবো শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক ভালো আছে। এ ভাই কথা বলেন না কেন? আমরা আজকে নষ্ট হয়ে যাচ্ছি। কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা আমাদের ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে কবে হেদায়েত দিবে জানি না, যার কারণে মুসলমানদের পরিস্থিতি আজকে এমন হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইরা, যে মুসলমানরা আজকে তামাম পৃথিবীতে শুধু নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হয়ে রয়েছে। কথা বলেন না কেন? আমি শুধুমাত্র ভূমিকা স্বরূপ দুটি কথা বলে মূল আলোচনার দিকে চলে যাব। সুদূর কুড়িগ্রাম, অনেক দূর, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসতে হয়। তারপরও আমি দীর্ঘ সম্ভবত 12-13 মাস আপনাদের পার্শ্ববর্তী মধ্যবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছিলাম। আপনাদের জানা আছে অনেকের, ঠিক না? তো আমি থাকাকালীন অবস্থা আপনাদের ভালোবাসাও পেয়েছিলাম, কানায় কানায় লোক দিয়ে মসজিদ ভরাও ছিল। তারপর আমার জন্য অনেক দূর, কষ্টকর হয়ে দাঁড়ায়। শুকরিয়া যে এখন আমি আমার বাসার থেকে বেরিয়ে যেখানে খতিবের দায়িত্বে যাই, সেখানে সময় লাগে 10 মিনিট। কয় মিনিট?
যে পরিমাণ সম্মান তারা করে আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, যে 10 মিনিট যদি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে উনি খতিবের দায়িত্ব পালন করেন, আর তার জন্য তারা যেটা হাদিয়ে তোহফা আমাকে নির্ধারিত করেছেন, শুকরিয়া যে এটা অনেকের ভাগ্যে জোটে না, এতটা তারা আমাকে সম্মান দিচ্ছেন, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলে। তাই কাছে থেকেই সময়টা আমার সাশ্রয় হচ্ছে, 2টা প্রতিষ্ঠান চালাই, এদিকে ওয়াজ নসিহত করি, ব্যবসা প্রতিষ্ঠান আছে, নানা দিক থেকে নিয়ে ব্যস্ততায় থাকি। তার ভিতর দিয়েও যেহেতু দিনই খেদমতে কিছু কথাবার্তা বলি, সম্মানিত ভাইরা, এই জন্যই আমি আপনাদেরকে বলবো কিছু সময়ের জন্য, যুবক তরুণ বাবাজি যতদূর মাইকের আওয়াজ চলে যাচ্ছে সকলে ভিতরে আসুন। এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন এই গোলামের জবান থেকে বের করে দেয় যেটা জাতির কল্যাণের আসবে, যেটা আমাদের উপকারে আসবে। আল্লাহ যেন সেরকম আমাকে কথা বলার সুযোগ করে দেন, বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিছুই বলতে পারবো না যদি দয়াময় আমার প্রতি কোনো দয়া না করে। এর জন্য খুব মনোযোগ সহকারে অল্প সময় কথা শুনি। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে সময় আনন্দ ফুর্তি বিভিন্নভাবে কষ্টের ভিতরে থাকলেও, বিভিন্ন দ্রব্যাদির দাম বেশি হওয়ার পরও যতটা সুখে সানন্দে আছি, আমার ভাইরা আজকে আমাদেরই ভাই প্যালেস্তাইনের সেই বাচ্চাগুলি, নারীগুলি, শিশুগুলি নির্বিচারে হত্যার শিকার হয়ে যাচ্ছে। আমার ভাইরা তাদের দৃশ্যগুলি যদি আপনি কখনো দেখেন, ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, যদি ঈমান আপনার থেকেই থাকে, একজন মুসলমানের প্রতি আপনার দয়া আর ভালোবাসার কারণে অন্তত চোখ থেকে অশ্রু ঝরার মতো পরিবেশ তৈরি হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। ছোট্ট 2টি কথা ভূমিকা দিয়ে আলোচনা শুরু করব। মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, মনে রাখবেন, মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক, সেটা আটলান্টিক মহাসাগরের এপারেই হোক আর আটলান্টিক মহাসাগরের ওপারেই হোক, পৃথিবীর এক প্রান্তের থেকে আর এক প্রান্তের মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হওয়ার কারণে যদি কোনো মুসলমান কোথাও দুঃখ কষ্টের ভিতরে থাকে, নির্যাতিত নিষ্পেষিত পদদলিত থাকে, অন্য মুসলমান তার হৃদয়ে রক্ত খনন হওয়াটাই স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য বলবো আমাদের দেখার টাইম নেই তারা শিয়া না সুন্নি না কুর্দি, মূলত একটাই পরিচয়, তারা মুসলমান। এ ভাই কথা বলেন না কেন? একটাই পরিচয়, মুসলমান। আজকে আমার ভাইরা 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করতেছে। 200 কোটি মুসলমান, আজকে 80 লক্ষ ইহুদির কাছে আজকে আমরা জিম্মি হয়ে গিয়েছি। কোথায় 200 কোটি মুসলমান আর কোথায় আমরা 80 লক্ষ ইহুদির কাছে জিম্মি হয়েছি? 57টি মুসলিম রাষ্ট্র, এদের ভিতরে অনেকেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র থাকার পরও যদিও তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে নেই, এজন্যই সম্পূর্ণ মুসলিম রাষ্ট্র বলা যাবে না, মুসলিম কান্ট্রি বলবো আমি। 57টি মুসলিম কান্ট্রি, 200 কোটি মুসলমান, আজকে 80 লক্ষ ইহুদির কাছে পরাজয়, ইহুদির কাছে বন্দী থাকার পিছনে মূল কারণ আজকে যেটা আমি অনুধাবন করতেছি সেটি হচ্ছে 2-4টা হাতে গড়া মুসলিম রাষ্ট্রের প্রধান ব্যতীত বাকি সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি আজকে ইহুদি, খ্রিস্টান আর বেঈমানদের 5টা গোলামে পরিণত হয়েছে। কথা বলেন না কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 2-4টা হাতে গোনা মুসলিম রাষ্ট্র ব্যতীত বাকি সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি আজকে ইহুদি, খ্রিস্টান আর বেঈমান সেই কাফের মুশরিক বেদিনদের 5টা গোলামে পরিণত হয়েছে। কথা কি ভুল বললাম? কথা বলেন। যার কারণে আজকে মুসলমানদের এই পরিণতি। শুধুমাত্র এত নরমাল মাইক দিয়ে কেমনি কথা বলবো জানি না, তো যাই হোক, আল্লাহ যতটুক ভাগ্যে রেখেছেন সেটাই হবে। সম্মানিত ভাইরা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে প্যালেস্তাইনের মুসলমানগুলি হাসপাতাল পর্যন্ত নিরাপদে থাকতেছে না। কথা বলেন না কেন? একাধিক হাসপাতালে আক্রমণ করেছে। একই দিনে একটা হাসপাতালে আক্রমণ করে প্রায় 750 জন মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে।
জাতিসংঘের একটা আইন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, এবং গোটা পৃথিবীর একটা যুদ্ধ বিগ্রহ কোনো দেশের হাসপাতালে আক্রমণ করা যাবে না, অথচ সেই ইসরায়েল হায়নাগুলির দ্বারা হাসপাতালও নিরাপদ না, ছোট্ট ছোট শিশু নারীগুলি পর্যন্ত নিরাপদ না, গণহত্যায় তারা আজকে রূপান্তরিত করে দিয়েছে। অথচ মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি সাধারণত কিছু বিবৃতি আর নিন্দা জ্ঞাপন করে এতটুকুই যেন শেষ, পাশে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। প্রত্যক্ষ পরোক্ষভাবে কেউ আবার ইহুদি খ্রিস্টানদের দালালি করে। কথা বলেন না কেন ভাই? হক কথা বলার দরকার আছে না? জিন্দেগিতে দাওয়াত না দেন আমি কোনো ভয় করি না, এর জন্য আফসোস করি না, কিন্তু যখনই কথা বলবো কিছু হক কথা বলবো ইনশাআল্লাহ। বোবা শয়তান হয়ে থাকার কোনো টাইম আমার কাছে নেই। সম্মানিত ভাইরা, মনে রাখেন একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, এই গাজার মুসলমানগুলিকে, এই প্যালেস্তাইনের মুসলমানগুলিকে লিফলেট বিতরণ করে গাজা ছাড়তে বলা হচ্ছে, তারপরও তারা গাজা ছাড়তেছে না। এরপর বারবার ঘোষণা করা হচ্ছে বেতারের মাধ্যমে তারা গাজা ছাড়তেছে না, তারপরও তারা গাজায় মরণাপন্ন হয়ে সব সময় আছে। এর পিছনে মূল কারণটা কি? গাজা ছেড়ে তারা অন্যত্রে যেতে পারত, কিন্তু আসলে সামান্য সংখ্যক ব্যক্তি গেলেও বাকিরা গাজা ছাড়তেছে না। এর পিছনে মূল কারণ হচ্ছে তারা দেখেছে সেখানে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটি 17 একর জায়গায় অবস্থিত, যে বাইতুল আকসার ব্যাপারে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবীকে যখন মেরাজে নেওয়া হয়, বোরাক পাঠানো হলো, চলে আসলেন রাসূল বাইতুল আকসায়। বাইতুল আকসায় এসে বোরাক বেঁধে নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। চলে গেলেন ঊর্ধ্ব আকাশের দিকে, যে বরকতময় জায়গার জমিন হলো সেই 17 একর জায়গা বাইতুল আকসায়। আল্লাহর নবী হিজরতের পর 16 মাস পর্যন্ত এখানে উলামায়ে কেরাম উপস্থিত, একজন শাইখুল হাদিস উপস্থিত, ভুল বললে অবশ্যই সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন উনি। এই কামনাটুকু আমি করি। আল্লাহর নবী হিজরতের পরে 16 মাস পর্যন্ত যে বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, কিবলা নির্ধারিত করে নামাজ পড়েছেন আল্লাহর নির্দেশে। যেখানে কিবলা 16 মাস পরে পরিবর্তন হলে হিজরতের পরে সেই পবিত্র জমিনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই পবিত্র ভূমি ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? আর ওদের ঈমান আর আমাদের ঈমান কোন অবস্থা? এখনো ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকালে মনে হয় যেন একটা নতুন বদরের কিছু গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। গোলা কামানের সামনে যারা পাথর নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে বলুন তো এখানে একটা আসলে নতুন বদরের মতো মনে হয় না? একদম ডাইরেক্ট গোলা বারুদের সামনে প্রতিরোধ গড়ে তোলে কি দিয়ে? পাথর দিয়ে। সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় সজ্জিত বোমা আঘাতে ছিন্ন ভিন্ন দেহ কখন যেন চলে যায়, কাতরাচ্ছে, ঝলসিয়ে গেছে এক একটা শিশুর শরীর, নারী পুরুষের, তবুও শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আসুন আজকে আমরা কিছু ঈমান জাগনিয়ে অল্প সময় কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করে দেন। বলুন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কথা লম্বা হয়ে যায়, বক্তৃতা লম্বা হয়ে যায়, আর ভূমিকায় নয় সরাসরি আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে জানায় দেন, যেটা শুরুতেই পড়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনদের জান ও মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। জান্নাতের বিনিময় মুমিনদের জান ও মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আমার ভাইরা, প্রশ্ন হতে পারে, কোন মানুষ তো কোনো কিছু বৃথা ক্রয় করে না। আপনি আমি কোন জিনিস কখনো অযথা কিনি না, যা কিনি কোনো না কেনা।
আল্লাহ তাহলে আপনার আমার জান যে কিনে নিলেন, মাল কিনে নিলেন, অর্থ সম্পদ কিনে নিলেন, এটারও তো একটা কাজ দিয়েছেন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা আমি যে তোমাদের সম্পদগুলি কিনে নিয়েছি এগুলিকে কখনো কখনো ব্যয় করার নির্দেশ দিয়েছি এতিমখানা, মাদ্রাসা, মসজিদে, রাস্তাঘাট, খান খনন, গরিব মিসকিন, জিহাদের ময়দানে যত ধর্মীয় কাজ রয়েছে সেখানে যদি তোমরা সম্পদগুলি ব্যয় করো আমি বিনিময়ে দেব জান্নাত। বান্দা শুধুই তাই নয়, যদি প্রয়োজন হয়ে যায় তোমার জানটা যদি আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় যদি কোরবানি করতে হয়, তাহলে বান্দা এই জান নিয়ে লড়াইয়ের ময়দানে বেরিয়ে পড়বা, জিহাদের ময়দানে বেরিয়ে পড়বা, বাতিলের বিরুদ্ধে সংগ্রামে বেরিয়ে পড়বা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আর এই লড়াই আর সংগ্রাম করতে গিয়ে তুমি মারবে এবং মরবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্যালেস্তাইনের মুসলমান মারেও মরেও, এই কথা বলেন না কেন? যার কারণে ওদের ঈমান অনেক মজবুত। এই কারণে মাঝে মাঝে আমি বলে থাকি, মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। কইরে খালিদ ওমর আসবে আবার বদর, করিবি দিগি বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়? মারহাবা বলেন। সম্মানিত মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে দেন। এই ফিলিস্তিনের মুসলমানরা কি পরিমাণ তাদের ঈমান, কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক সেই সব লোকদেরকে ভালোবাসেন যারা তার দ্বীনের জন্য সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, যেন তারা এক একটা সীসা ঢালা প্রাচীরের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম ঈমান তৈরি হয়েছে আমি দেখি ওই সমস্ত মুজাহিদদের যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসেন, যারা দুনিয়ার জীবনটাকে পরকালের জন্য তুচ্ছ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জীবনকে যারা পরকালের কাছে বিক্রি করে দিয়েছেন, তুচ্ছ করে দিয়েছেন, তারা এইগুলি কোনো পরোয়া করে না। করে কি? কখনো কোনো পরোয়া করে না। কষ্ট হচ্ছে আপনাদেরকে, কষ্ট নিয়েন না, লম্বা সময় দেখব না, আমি ঘড়ির দিকেও তাকাচ্ছি, আপনাদেরকে বিরক্ত করবো না। ফজরের নামাজের কোনো বিঘাত হবে না, কারণ হচ্ছে নিশির রাতটা এখন তো বড়, ঠিক না ভাই? আমরা 12টা পর্যন্ত যদি আলোচনা শুনি নির্বিঘ্নে ফজর পড়া যায়, এতে কোনো সন্দেহ নেই। গত রাত কোনো কারণবশত কর্তৃপক্ষ আমাকে মাহফিলে দিয়েছেন, প্রধান বক্তার আলোচক আমাকে দিয়েছেন 11:30টার দিকে। কালেকশন আছে, ওয়াজ আছে, ওয়াজ করব কখন, কালেকশন করব কখন? লোহা গরম করতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, তারপর তা দিয়ে অস্ত্র তৈরি করতে হয়, তারপরে নিশি রজনীতে পর্যাপ্ত কালেকশন করে দিয়ে, ওয়াজ করে দিয়ে, কালেকশন করে দিয়ে এক পর্যায়ে যখন আমি ঘুমাতে যাব তখন দেখি প্রায় 3টা বেজে যাচ্ছে। আমার এত খারাপ লাগলো যে এত রাত্রে কেন আমাকে প্রোগ্রামে দিল। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে যখন ফজরের আজান দিয়েছে তখন আমি জাগরিত হয়েছি, আর ওখানেই আমি ঘুমিয়ে পড়ছিলাম। ওখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে তারপর ফজরের জামাত মসজিদে আদায় করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলি, সফর সঙ্গে আমাদের উপস্থিত আছে, তারা যেতে পারে নাই, তবে আমি উপস্থিত হতে পেরেছি। দিনেও তেমন কোনো ঘুমানোর সুযোগ পাই নাই, 1 ঘন্টা কোথাও একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি ঘুমটা কম হওয়ার কারণে জার্নি অবস্থায় মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। তারপরও আমি এসেছি, একটু সময় দেন, অল্প সময় কিছু কথা পেশ হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتلون ويقتلون
ومن يقاتل في سبيل الله فسوف نؤتيه أجرا عظيما। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দিতে পারে, দুনিয়ার জীবনটাকে পরকালের কাছে তুচ্ছ করে দিয়ে বিক্রি করে দিতে পারে। আল্লাহ বলেন আর তারা যদি লড়াই আর সংগ্রাম করতে গিয়ে যদি তারা শাহাদাত বরণ করে কিংবা মৃত্যু বরণ করে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয় অবস্থাতে আমি আল্লাহ তাদের উত্তম পুরস্কার ঘোষণা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য যে জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হবে, এখন আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ওই মুসলমানদের পাশে দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? একজন উলামা ফতোয়া দিয়েছেন, এই মুহূর্তে যারা মিডিয়ায় কথা বলতে পারে প্যালেস্তাইনের পক্ষে কথা বলা ওয়াজিব। এই মুহূর্তে যারা প্যালেস্তাইনকে সহযোগিতা করতে পারবে, অর্থ দিয়ে সহযোগিতা করা ওয়াজিব। এই মুহূর্তে যদি প্যালেস্তাইনের মুসলমানদেরকে কেউ চিকিৎসা দিতে পারে, চিকিৎসা দেওয়া ওয়াজিব। এই সময় যদি তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে পারে, সেটাও তাদের দেওয়া এখন ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, এই প্যালেস্তাইনের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, বলেন আমিন। তবে এমন একটা সময় আসবে, এই প্যালেস্তাইনের মুসলমানদের দ্বারায় গোটায় ইসরায়েল কবরস্থানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, অনেকেই জীবনে দেখে যেতে পারবেন, কারণ আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। এই ইসরায়েল, এই হায়নার জাতিগুলি যেভাবে গণহত্যা চালিয়েছে, এদের তো বিচার হওয়ার দরকার। কথা বলেন না কেন? এদের বিচার হওয়ার দরকার। কিন্তু কে বিচার করবে? বিচার করবেন আল্লাহ। আমরা কাদের দিকে তাকাবো? যাদের দিকে তারা তাকাই, আজকে হতাশা আর হতাশা ছাড়ার কিছুই দেখি না। এ ভাই কথা বলেন না কেন? একবার বিড়ালের অত্যাচার থেকে ইঁদুরগুলি বাঁচার জন্য একটা যৌথ মিটিং করেছে। কি করেছে ভাই? যৌথ মিটিং করেছে যে বিড়াল যে কোনো সময় এসে ইঁদুর খপ করে আমাদের চলন্ত অবস্থায় আমাদের ধরে, আমাদের আহার সংগ্রহ করতে গিয়ে আমাদের ধরে খেয়ে ফেলে খপ করে, এ তো আমাদের প্রাণনাশ হয়ে যায়। সুতরাং বিড়ালের হাত থেকে বাঁচার জন্য একটা কাজ করতে হবে, বিড়ালের গলায় একটা ঘন্টা বাদ দিয়ে দিতে হবে। কি ভাই? ঘন্টি দেখেন না আওয়াজ করে? অনেকে গরুর গলায় দেয়, ঘোড়ার গলায় দেয়, অন্যান্য কিছু দেয়, বেজে বেজে যায়। এটার কি বলেন আপনারা? ঘন্টাই বলে। তো বলতেছে বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। তাহলে বিড়াল যখন কোনো ইঁদুর শিকার করতে দৌড়াবে, আওয়াজ তো আসবে যেই বিড়াল আসতেছে, তখন আমরা যার যার মতো অন্তত কি করব? একটু পালিয়ে যাব। তো এখন এরই ভিতরে এক ল্যাংড়া পা খোড়া এরকম একটা ইঁদুর দাঁড়িয়ে বলতেছে, অবজেকশন, আমার একটা কথা আছে। বলো তোমার কি কথা? কয় যে ঘন্টা বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন, অনেক ভালো, কিন্তু এই ঘন্টাটা বাঁধবে কি আপনারা বলেন তো দেখি? যে বাঁধতে যাবে সেই তো আজকে অবস্থা খারাপ। এ ভাই কথা বলেন না কেন? বাঁধতে গেলেই তো আজকে অবস্থা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে একটা অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে হয়। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলেন। এ দেশে চোর, বদমাশ, বাটপার, লুটপাট আর কিছু অন্যায় দুর্নীতিকারীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, খুনের আসামি অনেকে ঘুরে বেড়ায়, আর যারা নিরপরাধ কিছু আলেম উলামা, তাদের কাছে চার দেয়ালের ভিতরে থাকতে হয়। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনার? ভাবতেছেন হুজুর যে কথা বলতেছে বুঝি রাজনীতি না, এটা কোরআন নীতি বলতেছি। কি নীতি বলতেছি? ময়না পাখি আপনারা দেখছেন? ময়না পাখিরে দেখেন নাই? সবাই দেখেন নাই হয়তো। কথা বলা ময়না পাখিকে কে কে দেখছেন? অনেকে দেখছেন। ময়না পাখি কি বলতে পারে? মিডিয়ায় দেখছেন, সরাসরি অনেকে না দেখলে অন্তত এই অনলাইনের মাধ্যমে, ফেসবুকের কল্যাণে আপনারা দেখছেন। ময়না পাখি স্পষ্ট কথা বলতে পারে, যা শিখানো হয়, মানে সব কথা না, যেটা তারে বলি শিখানো হয় সেটা সে স্পষ্ট বলতে পারে। আলহামদুলিল্লাহ বলে। নীলফামারীতে একদিন প্রোগ্রাম শেষ করে এক বাড়িতে গেলাম। যখন ঢুকতেছি, অনেক বড় লোক, গেটের মধ্যে বড় কাঁসা দিয়ে ওটারে এই বেলকনিতে সাজায় রেখেছে ময়না পাখি। ও ঢোকার সাথে সাথে মালিক কাছে গেছে, আমি গেলাম, সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি আশ্চর্য, কী রে ময়না পাখি সালাম দেয়? এটা শিখাইছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই
এই পাখিটা কোথায় থেকে নিয়ে আসছেন? এরা তো বনের পাখি, এদেরকে তো আসলে মুক্ত হাওয়ায় চলার উচিত, এদেরকে বন্দি করা ঠিক না, কেন এটা কিনেছেন? বলল যে আমি এটা ৩২,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। কত হাজার টাকা? ৩২,০০০ টাকা দিয়ে। আমি কই আহারে, টাকা রাখার জায়গা নাই? একটা ময়নারে এত সুন্দর কথা বলে ওরে বন্দি করে ওর মুখের কথা শুনতেছে। আর আমি তখনই একটা কথা খুব মনে পড়ে গেল যে এই সমাজে কাক আছে, পরিবেশ নষ্ট করে, কা কা করে মানুষের হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা খেয়ে শেষ করে ফেলে। এরপরে তার ভাষার কোনো শেষ নাই, মানে খুব বিশ্রী ভাষায় কা কা করে খুব জোরে জোরে শব্দ বলে, যা কোনো কিচ্ছুই বোঝা যায় না। অথচ সে কাউয়াকে মানুষ কখনোই কিছুই করতেছে না, ছেড়ে দিয়ে রাখে। আর যে পাখিটা এত সুন্দর কথা বলে তারে আজকে কাঁসার ভিতরে বন্দি করে রাখা হয়। তার মানে বোঝা গেল কথা বলাটাই অপরাধ। এ ভাই কথা বলেন না কেন? সে কথা বলাটা যদি অপরাধ, সে কথা কিছু বলবই। আমাদের আকাবারে দিনরা এই কথা বলে বলেই বহু সময় তারা জেলে জীবন কাটিয়েছে, মৃত্যুবরণ করেছে। সুতরাং এইগুলি ভয় করে কোনো কথা বলার প্রয়োজন নেই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদের এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আজকে অন্তত 4টা বিষয়ের উপর একটু গুরুত্ব দিবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসা'তুম في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দান। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের কথা বলেছেন, তার আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যের কথা বলেছেন। আর যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় তার ইবাদতের সাথে বাবা মায়ের খেদমতের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখানে মনোযোগ দেন। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহ রাসূলের আনুগত্য পরিপূর্ণ করতে পারছি? এ ভাই জীবন দিয়ে বলেন, ভালো করে বলেন, পারছি না। আজকে গভীর মনোযোগ দেন। এই আল্লাহর আনুগত্য থেকে মানুষ আজকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে, শুধুমাত্র ইলম না থাকার কারণে। এই জন্য ইলমে দ্বীনের এই প্রতিষ্ঠানগুলি অত্যন্ত জরুরি। এই প্রতিষ্ঠানগুলিকে মন থেকে, হৃদয় থেকে ভালোবাসা লাগবে। মুসলমান ভাইরা আমার, ইলম না থাকার কারণে মানুষ ভুল পথে চলে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার শয়তান ধোঁকা দেওয়ার জন্য বোরাক সেজে চলে আসলেন। আব্দুল কাদের জিলানীকে এসে বললেন, হুজুর আপনার জন্য বোরাক এসেছে, চলুন মেরাজে যেতে হবে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, ইলম থাকার কারণে তিনি ইলমের কোষ্ঠী পাথরে যাচাই করলেন, এটা বোরাক হবে না, শয়তান হবে। তিনি ভাবলেন, না না, বোরাক হতেই পারে না, বোরাক হলো নবী রাসূলদের জন্য, তাও আবার আখিরি জামানার পয়গম্বরের জন্য। এটা খাস একটা মেরাজ ছিল। কোথায় লিয়াকত আলিয়ার, কোথায় জুতার কালি, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাদি। এটা কি করে সম্ভব হতে পারে আমি আব্দুল কাদেরের জন্য বোরাক আসতে পারে? এটা প্রশ্নই হতে পারে না। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোরাক ফেটে চৌচিরীণ হয়ে দৌড়ায়, আর একটা ধোঁকা দিয়ে বলে, হুজুর আপনি আপনার ইলমের কারণে বেঁচে গেলেন। আব্দুল কাদের জিলানী বলেন, না না, আমার আল্লাহ আমাকে ইলমের কারণে বাঁচায়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইলমের দরকার। আল্লাহ রাসূলের
আনুগত করতে গেলেও এলেমের প্রয়োজন আছে। এলেম না থাকার কারণে মানুষ আজকে আল্লাহ রসুলের আনুগত বাদ দিয়ে ভণ্ডামি আর শিরকির ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে কারীম সামনে আল্লাহর কসম করে বলি, আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, এই জমিনে কোনো পীর মাশায়েখ বুজুর্গের ব্যাপারে হক্কানি কোনো পীর মাশায়েখ বুজুর্গের বিরুদ্ধে কখনো কথা বলার দুঃসাহস আমার জবানে আসতে পারে না। তাদের এই বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা আমার নাই, সে এলেম আমার নাই, সেই রকম শক্তি আমার নাই। কিন্তু আমার ভাইরা, যে দেশের ভিতরে হযরতে শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, এরপরে যে দেশে আগমন করেছেন কেরামত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাই, অসংখ্য আউলিয়া কেরামের ভূমিন যারা এসে মানুষগুলিকে কালিমার দাওয়াত দিলেন, যারা মানুষগুলিকে এসে ইসলাম শিখালেন, দিন শিখালেন, সুন্নাহ শিখালেন, এই মানুষগুলির বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমার নাই। কিন্তু আমার ভাইরা, এই দেশে সেই আল্লাহওয়ালাদের নাম নিয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করে বহু ভণ্ড রাজকা ভণ্ড পীর সেজে মানুষগুলিকে আল্লাহ রসুলের আনুগত থেকে তাদের দিকে নিয়ে যায়। এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আছে। মন খারাপ করিয়েন না, এদের বিরুদ্ধে কিছু কথা বলার দরকার। বুঝানোর জন্য একটু বলবো, কষ্ট নিলেও আমার করার কিছু নেই। একদিন সংবাদ শুনতে যাব, এর ভিতরে ফেসবুকের ভিতরে দেখতেছি এক মহিলা, আরো 2-4-5 মহিলা সামনে আছে, পুরুষও আছে। এমন এক বাবারে জ্বরে ধরছে যে বাবার মুখে দাড়ি নাই, শরীরে পাঞ্জাবি নাই, তারপর মাথায় টুপি নাই, বিড়ি খায়। আমার ভাইরা, এমন বাবারে জ্বরে ধরে তার গালে চুমু খাচ্ছে, পায়ে সেজদা করতেছে। বলেন এমন বাবা আমাদের দেশে আছে না? এ ভাই কথা বলেন না কেন? এ দেশে এরকম বাবার অভাব, কথা বলেন না কেন? আবার মহিলা কেঁদে কেঁদে বলতেছে এভাবে, কয় বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? তারপর মারাত্মক মারাত্মক শিরকি কথা বলে, কয় যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? নিরালায় বসে ডাকতে হবে কাকে? ডাকে কাকে? সে ডাকে কারে? বাবারে বলুন, এটা আসলে শিরিক করে কিনা? তারপর মারাত্মক কথা শুনে যান। তারা আর একটা কথা মারাত্মক বললে, এখানে অনেক কথা, শুধু আর একটা বলে শেষ করব। তারা বলে, বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল। নাউজুবিল্লাহ। ওই কুলের কুল মানে বাবাই পার করাবে। নাউজুবিল্লাহ বলেন। কই বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল, বেলায়েতের নূরে ভরা গো বাবা, তোমার মুখের হাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুলের আনুগত থেকে এরা শয়তানের দিকে ফিরে যায় এই ভণ্ড পীরের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মাঝে মাঝে কিছু ভণ্ডদেরকে বলতে শোনা যায়, তারা এভাবে বলে শুধুমাত্র এক্সাম্পল দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর এক প্রকার ভণ্ডদেরকে শোনা যায়, তারা বলে ও মুর্শিদ, বাহারি ডিজাইন নাম দিয়েছে এটার, কণ্ঠের বাহারি ডিজাইন। এখন বর্তমান বিয়ে বাড়ি সব জায়গায় ভাইরাল এই ইস্যুটা। ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে,
ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে কালাচান্তর লাইগা রে এই অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান্তর লাইগা রে এই জোরে কোন আছে না নাই? এই হ্যাক্কু হ্যাক্কু করলো কোরআন হাদিসে কোথাও আছে? এমন জিকির কেউ প্রমাণ করতে পারবে না। এমন ভণ্ড সমাজে আছে না নাই? আমার ভাইরা নিঃসন্দেহে মানুষগুলিকে বিভ্রান্তের দিকে নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা শুধুই কি তাই, মারাত্মক কথা, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন এই সমস্ত জালিমদেরকে আল্লাহ কখনোই সাহায্য করে না। আমার ভাইরাই জন্য বড় বড় গুনাহগুলি থেকে যাতে বেঁচে থাকতে পারি, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজমাইনদের মাঝে বয়ান করেন। নবীজি বয়ান করেন এভাবে, আল্লাহর নবী বলেন সাহাবা আজমাইন রে শুনে নাও, এমন 7টা ধ্বংসকারী গুনাহ রয়েছে যে গুনাহগুলি মানুষ যদি করে ফেলে তার জীবনের আমল পুড়ে ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়, কোনো আমল অবশিষ্ট থাকে না। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই গুনাহগুলি কি কি? নবীজি ব্যাখ্যা দিলেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। নবীজি ব্যাখ্যা দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, এই 7টা ধ্বংসকারী গুনাহ হলো 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারি স্থাপন করা। 2 নাম্বার গুনাহ হলো জাদুবিদ্যা শিক্ষা করা, জাদু করা, জাদুর উপর আমল করা। 3 নাম্বার গুনাহ হলো ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলা। 4 নাম্বার গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। 5 নাম্বার গুনাহ হলো আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খাওয়া। 6 নাম্বার গুনাহ হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়ে আসা, ফিরে আসা। 7 নাম্বার গুনাহ হলো ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার গুনাহ হলো যে একজন সতী সাধবী নারী কিংবা একজন মুমিন পুরুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আর তহমাত দেওয়া হলো 7 নাম্বার গুনাহ। আমার ভাইরা, আজকের সমাজের মুসলমান অধিকাংশগুলি এই 7টা গুনাহর সাথে জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি ব্যাখ্যা দিতে পারবো কি, সে সময় আমার হবে না। সে সময় আপনাদের মাঝে আমি নিজেও দেওয়ার চেষ্টা করব না, কারণ নির্ধারিত সময়ের ভিতরে শেষ করব। শুধুমাত্র একটু টাচ দিয়ে যাই। আমার ভাইরা, আজকে বহু উলামায়ে কেরামদেরকে মিথ্যা তহবাত আর অপবাদ দিয়ে দিয়ে, ওদেরকে জিনা বেবিচারের নানা অপবাদ দিয়ে দিয়ে 4 দেয়ালের ভিতরে ফেলা হয়। এটা আখিরি জামানা। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধুই কি তাই, অন্যায়ভাবে বহু মানুষকে হত্যা করা হয়। ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে বহু মানুষকে হত্যা করা হয়। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস
জামিআ। আল্লাহ বলেন অন্যায় ভাবে আল্লাহর আইন বিধান ব্যতীত কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল। আজকে মানুষের ভিতরে মানুষের দয়া নাই, মানুষের মায়া নাই। আমার ভাইরা স্বার্থের টানে একজন আরেকজনের অন্যায় ভাবে হত্যা করে, ক্ষমতার কারণে একজন আরেকজনের হত্যা করে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান সন্তান হয়ে বাবারে হত্যা করে। কিছুদিন আগের ঘটনা, একজন দুই ভাই মিলে আপন বাবারে হত্যা করলো, গলা কেটে তারে যখন হত্যা করলো, করার পর 10 টুকরা শরীরটা করলো, শরীরের মধ্যে 10টা টুকরা করেছে। এই 10টা টুকরা করার পর নিজের স্ত্রীকে বলল যে আমাদের সহযোগিতা করে এইগুলিকে বিভিন্ন জায়গায় ফেলতে হবে। এই লাশগুলির টুকরো অঙ্গগুলি নিয়ে পতেঙ্গার নদীতে গিয়ে বলকের নিচে মাথা কোনো জায়গায় দেহ, কোনো জায়গায় পা, কোনো জায়গায় অন্য অংশ ঢুকায় দিয়েছে। যখন ওই ছেলের বউকে রিমান্ডে নেয়, রিমান্ডে নেওয়া হলে পুলিশ যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছে তুমি যেই কাজটা করেছো সহযোগিতা করে, তুমি অন্যায় করেছো না ন্যায় করেছো? কয় না না, আমি তো বলি না যে আমি অন্যায় করি নাই, ওই সময় আমার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছে। আমি তাদের সহযোগিতা করা ভুল করেছি, তবে আমি মারি নাই। তারা আপন দুই ভাই মিলে তার বাবাকে হত্যা করে তারপর আমাকে ডাকছে টুকরো টুকরো করার পর। এমন এক জামানায় এসেছি আমার ভাইরা, সন্তান হয়ে বাবারে হত্যা করে মাকে বের করে দেয়, বাবা মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণটাই হলো আল্লাহর ভয় নাই, এলেম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য অন্তত একটা সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, নৈতিকতা শিক্ষা পাবে কোরআন হাদিস থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নৈতিকতা যদি পেয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই সন্তান পিতামাতার সঙ্গে এমন আচরণ কোনোদিন করতে পারে না। ঠিক কিনা? যুবক তরুণেরা বসে যাও, অল্প সময়ে কথা বলবো, এই সাইটে চলে এসো আমার ভাইরা। আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এই 7টা গুনাহ থেকে বাঁচার জন্য বললেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে দান, লম্বা কথা বলবো না। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি যেসব গুনাহ বড় বড় গুনাহগুলি করতে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি সেই সব বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, আমি আল্লাহ ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক একটা স্থানে দাখিল করাবো, প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকার জন্য আজকে আপনাদের মাঝে এই কথাগুলির উদাহরণ দিতে যাচ্ছিলাম। গভীর মনোযোগ দেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ বান্দাকে ক্ষমা করেন না। কিসের গুনাহ? জোরে কান। শিরকের গুনাহ আল্লাহ বান্দাকে ক্ষমা করেন না। এছাড়া যত গুনাহ আছেন, যাকে ইচ্ছা আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এলেম না থাকার কারণে আজকে শিরিক করে। আবার কিছু কিছু ব্যক্তি আছে, ওরা ভণ্ড বাবার দরবারে গিয়ে বলে কয় কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক।
নাউজুবিল্লাহ বাড়ির যায় কইন। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে কেল্লা বাবা খাজা বাবার কোনো পরিচয় কাজে লাগবে? জোরে বলেন লাগবে। মনোযোগ দেন। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈল জাবিহ। আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের লোক যদি বলতে পারো, এই পরিচয় যদি তোমার ভিতরে থাকে সিরতে সুকলে, তাহলে তোমার আর ভয় নাই। আছে ভয়? এ ভাই কথা বলেন, ভয় আছে? আর ভয় থাকার কথা না। আসুন সেই মোহাম্মদ রসুল্লাহর লোক সাহাবা আজমাইন কীরকম ছিলেন, আমরা কীরকম আছি, এই কোষ্টি পাথরে আজকের এই যাচাইটুকু করে আমি দুই ফোঁটা চোখের পানি আশা রাখতেছি সকলেরই বিরুবে। আজকে আশা রাখতেছি আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা সমাপ্তির দিকে চলে যাব। কষ্ট নেবেন না, কষ্ট দেবও না। কারণ হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নাকি বহু বড় মঞ্চে আলোচনা করা হয় তখন কথাবার্তা বলার এমনি টেন্ডেন্সি বেড়ে যায়। ছোটো মঞ্চে আলোচনা করলে বক্তারা যে কেই হোক না কেন সাধারণত অনীহা পোশাক। তারপর আমি বলবো না যে ছোট মঞ্চ, এখানে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলে। কত ফেরেশতা আছে? হাজার হাজার ফেরেশতা আছে। এজন্য আমরা আখিরি মুনাজাত পর্যন্ত মুনাজাত না দিয়ে যাব না। এরকম ব্যক্তিগুলি কারা কারা আছেন? আল্লাহু আকবার বলে আবার আল্লাহকে হাত উঠে দেখান। আল্লাহু আকবার। সবাই হাত উঠাতে পারেন নাই। অনেকে ভাবতেছেন যে হাত যদি একটু ওয়াদা দেই তাহলে এর আগে তো আমি যামুগা। হ্যাঁ এ ভাই, এই ওয়াদাটা দেন তো। আমি লম্বা করব না, এক কথাই বলছি লম্বা করব না, আখির মোনাজাত করে যাব না। এরকম একটু হাত উঠে সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নোক। আমিন বলেন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নোক। সম্মানিত ভাইরা, কষ্ট নিয়েন না। আমি এখানে একটা আয়াত পড়েছি, আয়াতটা শুনে নেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এরপরও একটা চ্যাপ্টার রেখেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ইখতিয়ারদারী হুকুমদাতা, অর্থাৎ এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বললেন মুসলিম শাসকরা যদি হুকুম করে তা তোমরা মানবা। তবে সম্মানিত ভাইরা, মুসলিম শাসক যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে এবং কোরআন হাদিস অনুযায়ী যদি সে হুকুম দেয় সেটা মানা যাবে। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো হুকুম দিলে সেটা মুসলিম শাসকের হুকুম মানা যাবে না। কথা বলছে। এটার ব্যাখ্যা বোঝা যাচ্ছে পরের আয়াতে। আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। যদি তোমাদের বিষয়ে কোনো সাহাবা আজমাইন নিজের জীবনের সর্বত্র বিলিয়ে দিয়ে তারা কোরআন হাদিস মানত, কিন্তু আমরা মানতাম না। আমার ভাইরা, তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে তারা যেমন নাটকে আমান্না সাল্লাম না, ঈমান এনেছে, সাথে সাথে তারা স্যালেন্ডার করে ফেলেছে। আমরা ঈমান আনি, আমরা স্যালেন্ডার করি না।